দুটি টেস্ট ও 3টি টি-20 ম্যাচ খেলতে রবিবার ভারতে পৌঁছল বাংলাদেশ ক্রিকেট দল। প্রথম ম্যাচটি হবে চেন্নাই চিপক স্টেডিয়ামে 19 থেকে 23 সেপ্টেম্বর। বাংলাদেশি ক্রিকেটারদের বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এর আগে 2019 সালে বাংলাদেশ 2 ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ভারতে এসেছিলেন এবং সেই দুটি টেস্ট ম্যাচে ইনিংসে হেরেছিলেন টাইগার বাহিনী। তবে এখন পরিস্থিতি বর্তমানে অনেকটাই আলাদা। পাকিস্তানে গিয়ে 2-0 ব্যবধানে বাংলাদেশ টেস্ট জয় করেছে। এর ফলে বাংলাদেশের ক্রিকেটারদের মনোবল যথেষ্ট তুঙ্গে আছে। এই টেস্ট সিরিজটি দুটি টিমের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তবে এই সিরিজটি বাংলাদেশের থেকেও রোহিত শর্মাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ, কারণ অবশ্যই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার তাগিদ। বাংলাদেশ ছাড়াও নিউজিল্যান্ডের বিরুদ্ধে 3টি এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 5টি টেস্ট রয়েছে টিম ইন্ডিয়ার। তার মধ্যে 5টি জিততে পারলেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা কার্যত পাকা হয়ে যাবে ইন্ডিয়ার। এই পরিস্থিতিতে মোটেই বাংলাদেশ ব্রিগেডকে হালকাভাবে নিচ্ছেন না বিরাট কোহলিরা। অন্যদিকে পাকিস্তানকে হারানোর সুবিধে বাংলাদেশও আত্মবিশ্বাসে ফুটছে যথেষ্ট। বাংলাদেশের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত এখানে এসে বলেছেন, ভারতীয় দল খেলবে ঘরের মাঠে। আমরা জানি লড়াই কতটা কঠিন হবে, তবে আমাদের মনোবল যথেষ্ট তুঙ্গে। তিনি আরও বলেছেন, পাকিস্তানের মতো ভারতের বিরুদ্ধে সবগুলি টেস্ট জেতার জন্য তিনি ঝাঁপাবেন এবং তিনি আরও যোগ করেছেন, ধারাবাহিকভাবে সাফল্য বজায় রাখাই তাদের এখন একমাত্র লক্ষ্য। ভারত বাংলাদেশ এই দুটি ম্যাচের ভাগ্য অনেকটাই নির্ভর করবে স্পিনারদের উপর, কারণ চেন্নাইয়ের পিচ যথেষ্ট স্পিন ফ্রেন্ডলি। সাধারণত এই ভেন্যুতে স্পিনাররা বাড়তি সুবিধা পান, তবে চিপকের পিচে বাউন্সও থাকবে। এই সুযোগ যারা কাজে লাগাতে পারবে তারা অবশ্যই এগিয়ে থাকবে। সব দিক থেকে অবশ্য পাল্লা ভারী ভারতের, কারণ ভারতের টিম স্কোয়াডে উন্নত মানের 4টি স্পিনার যোগ করেছেন। সেই ক্ষেত্রে বাংলাদেশের স্কোয়াডও যথেষ্ট গুণগত মানের স্পিনার রয়েছেন। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারালো, ভারতের মাটিতে ভারতকে হারানো যথেষ্ট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বাংলাদেশকে। এবং অন্যদিকে বাংলাদেশের আরেক ক্রিকেটার বলেছেন, আমরা ম্যাচটাকে পঞ্চম দিন পর্যন্ত নিয়ে যেতে চাই। পঞ্চম দিন পর্যন্ত ম্যাচ গেলে আমরা অনেকটাই এগিয়ে থাকব, এক্ষেত্রে আমাদের জেতার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। অন্যদিকে 1 মাসের ছুটি কাটিয়ে টিম ইন্ডিয়া ফের ক্রিকেটে ফিরল। বাংলাদেশের বিপক্ষে আসন্ন 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য টিম ইন্ডিয়া তারকারা একত্রিত হলো চেন্নাই চিদম্বরম স্টেডিয়ামে। 19 তারিখে প্রথম টেস্টের বল গড়াবে। পাকিস্তানকে হারিয়ে আত্মবিশ্বাসে টকবক করে ফুটছে বাংলাদেশ। চেন্নাইয়ে ইতিমধ্যে জোর কদমে প্রস্তুতি শুরু করে দিয়েছেন বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট দল। ভারত বনাম বাংলাদেশ টেস্ট সিরিজ শুরু হতে আর মাত্র দিন 2 বাকি। তার আগেই দুই দেশ তাদের প্রস্তুতি সেরে নিতে চাইছেন জোর কদমে। বাংলাদেশের বোলিং আক্রমণের সবচেয়ে বেশি ধারালো অস্ত্র তাদের দলের স্পিনাররা। সচিন তেন্ডুলকর, সৌরভ গঙ্গোপাধ্যায়, রাহুল দ্রাবিড়, VVS লক্ষ্মণ, বীরেন্দ্র সেহবাগ, গৌতম গম্ভীররা যতদিন খেলেছেন স্পিনারদের বিরুদ্ধে একা হাতে শাসন করে গেছেন। কিন্তু বর্তমানে ব্যাটসম্যানদের স্পিন খেলতে কিছুটা হলেও সমস্যা পড়তে হচ্ছে। তার উদাহরণ আমরা গত শ্রীলঙ্কা সিরিজেই আমরা সবাই দেখেছি। 2012 সালে ভারতের মাটিতে এসে ভারতকে টেস্ট সিরিজে ঘায়েল করে গিয়েছিল ইংল্যান্ড। সেই সিরিজের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন 2 ইংরেজ স্পিনার মন্টি পানেসার ও গ্রেম স্মার্ট। সম্প্রতিতে ভালো মানের স্পিন বোলিং আক্রমণের বিরুদ্ধে বারবার ভারত হোঁচট খেয়েছে। এই জিনিসগুলি উন্নতি করার জন্যই চেন্নাইয়ে ভারতীয় ব্যাটিংরা, বিশেষ করে বিরাট কোহলি, SSC জয়সওয়াল, শুভমন গিল, রোহিত শর্মারা দেদারে সুইপ শট খেলছেন। ভারতে আসার আগে পাকিস্তানকে তাদের দেশের মাটিতে টেস্ট সিরিজে হারিয়ে এসেছে বাংলাদেশ, যা বাংলাদেশ ক্রিকেট দলের কাছে ঐতিহাসিক মুহূর্ত বলে মনে করা হয়। তবে ভারতের বিরুদ্ধে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ ক্রিকেট দলকে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। অন্যদিকে 2 বছর বাদে ঋষভ পান্ত ভারতীয় জাতীয় দলে আবার কামব্যাক করতে চলেছে। ঋষভ পান্তের পাশাপাশি ভারতের অন্যান্য ব্যাটাররা যথেষ্ট আত্মবিশ্বাসী এই স্টেডিয়ামে, কারণ এই স্টেডিয়ামে 4জন প্লেয়ার যারা এই স্টেডিয়ামে সেঞ্চুরি করেছেন। তাদের মধ্যে একজন অবশ্যই বিরাট কোহলি, অন্যজন রোহিত শর্মা, তৃতীয়জন KL রাহুল এবং চতুর্থজন জানলে আপনারা আশ্চর্য হবেন, রবিচন্দ্র অশ্বিন। রবিচন্দ্র অশ্বিনের এই মাঠে হাই স্কোর আছে 106। আপনাদের
আমাদের সবারই মনে আছে KL রাহুল 199 রানে আউট হয়ে যায় এবং সেই ইনিংসটি কিন্তু এসেছিল এই স্টেডিয়ামে। বাংলাদেশ এখনও পর্যন্ত ভারতের বিরুদ্ধে একটিও টেস্ট জিততে পারেননি। ভারত বাংলাদেশের মধ্যে মোট 13টি ম্যাচ খেলা হয়েছে আজ পর্যন্ত। এর মধ্যে ভারত জিতেছে 11টি ম্যাচে এবং 2টি ম্যাচ ড্র হয়েছে। বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারেনি। 2000 সালে ভারত প্রথম সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বে প্রথমবারের জন্য বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট ম্যাচ খেলে এবং এক ম্যাচের সেই সিরিজে ভারত জয়লাভ করে। আগামীকাল অর্থাৎ 17 তারিখ রোহিত শর্মার প্রেস কনফারেন্স আছে। ওই প্রেস কনফারেন্স থেকে